4 আগস্ট শেরপুরে ছাত্র জনতার আন্দোলনে জেলা প্রশাসন গাড়ি উঠিয়ে দেয়, প্রাণ যায় 2 জনের। ছিটকে পড়ে কোমর ভাঙেন সোলাইমান। সেই ভিডিও এখন মানুষের মোবাইলে। তবে শরীরে নানা গুরুতর জখম নিয়ে শয্যাশায়ী সোলাইমান। শেরপুর থেকে তরিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া আক্তার। টকবগে তরুণ সোলাইমান কবির অন্যায়ের বিরুদ্ধে হয়ে ওঠেন সোচ্চার, যোগ দেন ছাত্র আন্দোলনে। তাদের দমনে সরাসরি গাড়ি উঠিয়ে দেয় শেরপুরের প্রশাসন। প্রাণে বাঁচলেও কোমর ভেঙেছে সোলাইমানের। শেরপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের 2য় বর্ষের ছাত্র এখন শয্যাশায়ী। পরিপূর্ণভাবে কোমরের সমস্যা সমাধান হবে কিনা চিকিৎসক কোনো নিশ্চয়তা দেয়নি। আমার পিছন থেকে যখন গাড়িটা মাইরে দেওয়ার পরে আমার উপরে উঠে নিয়ে যাওয়ার পরে সাইডে ফেলা দেওয়ার পর আমার কোমরে পরে এক্সরে করার পর কোমরে হাড় ফাটছে। ছেলের জীবনের ঝুঁকি চিন্তা করে ছেলেকে গ্রামের বাড়িতে নিয়ে যান মা, তবুও কাজ হয়নি। সেখান থেকেই চলে আসে আন্দোলনে। তবে এই ছেলেই তার গর্ব, বলছেন সোলাইমানের মা। ওই গাড়ি দিয়ে তো অনেকেই মারা গেছে, তারপরে আমার ছেলে মারার অবস্থায় ছিল। আল্লাহর রহমতে আল্লাহ এভাবে সুস্থ রাখছে, বাঁচায় রাখছে। আমার ভাইকে 3 মাসের জন্য রেস্টে থাকতে বলছে ডাক্তারে। 3 মাস পরে সুস্থ হবে কিনা তাও জানা যায়নি। বাবা মোহাম্মদ সেলিম প্রমাণিক সিঙ্গাপুর প্রবাসী। ছেলেমেয়ের জন্য এই রেমিটেন্স যোদ্ধা দিনরাত কাজ করছেন। ছেলের এই মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা তার কাছে আল্লাহর নিয়ামত। ছেলের বীরত্বে গর্বিত এই বাবাও। তার এই নির্মম ঘটনার সাক্ষী তার বন্ধুরাও, চাইলেন এর বিচার। কলেজ মোড়ের রাস্তার মধ্যে আমরা বসে আন্দোলন করতেছিলাম, তো সেখানে পুলিশ প্রশাসনের গাড়ি এসে আমাদের উপর উঠে দিয়েছিল। ওর উপর দিয়ে যে গাড়ি তুলে দিল, এখন আমরা চাই যে সরকার যেন সুস্থ বিচারটা করে। স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা সোলাইমান তা নিয়ে আশঙ্কায় আছেন মা। তবে দেশ গড়ার এই আন্দোলনে শরিক হতে পেরে নিজেকে গর্বিত মনে করেন সোলাইমান। সুরাইয়া আক্তার, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।